হোটেলে বেড়ারি মুখ দিয়েও খাবার পরিবেশনের অভিযোগ ভিন রাজ্যের পর্যটকদের। সরজমিনে তদন্তে পুলিশ। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে শুক্রবার দুপুরে তীর্থভূমি নবদ্বীপ শহরের ব্যস্ততম ফেরিঘাট এলাকায়। বিষয়টি জানাজানি হতেই হোটেলের সামনে ভিড় জমান স্থানীয় বাসিন্দারা। অপরদিকে এই ঘটনার প্রতিকার চেয়ে থানায় ছুটে যান প্রতারিত ভিন রাজ্যের পর্যটক। বেশ কিছুক্ষণ বাক বিতণ্ডা চলার পর ওই হোটেল মালিককে সতর্ক করে ফিরে যায় স্থানীয় থানার পুলিশ। স্থানীয় সূত্রে জানতে পারা যায়, শুক্রবার দুপুরে নবদ্বীপ শহরের পূর্বাঞ্চল বড়ালঘাট ফেরিঘাট এলাকায় একটি হোটেলে পরিবার নিয়ে দুপুরের খাবার খেতে আসে গৌহাটি থেকে পরিবার নিয়ে নবদ্বীপে ভ্রমণ করতে আসা শঙ্কর পাল। শঙ্কর বাবু ও তার পরিবারের অভিযোগ, নিরামিষ খাওয়ার জন্য ওই হোটেলে পরিবার নিয়ে যায়। সেখানে যে পাত্রে ভাত দেওয়া হচ্ছিল সেই পাত্রেই বিড়ালও খাচ্ছিল। যদিও বা এই অভিযোগ অস্বীকার করেন হোটেল মালিক। হোটেল মালিকের কথায় এমন কিছু ঘটনা ঘটেনি। হোটেল মালিকের দাবির বিপক্ষে গৌহাটি থেকে আসা পর্যটক শঙ্কর পাল তার মোবাইলে তোলা ছবিও দেখান উপস্থিত জনতা ও পুলিশকে। শেষ পর্যন্ত এমন ঘটনা আর হবে না বলে ক্ষমা চেয়ে নেওয়ায় হোটেল মালিককে সতর্ক করে ছেড়ে দেয় পুলিশ। এ বিষয়ে হোটেল মালিক ও অভিযোগকারী পর্যটক কি জানালেন শোনাবো বিস্তারিত। আমি কি না খেয়ে মুঝে নেবো তাহলে এভাবে আপনি কেন বিড়ালের খাবারটা আপনি পরিবেশন করলেন? আমি করিনি স্যার, আমি দিইনি। কিন্তু কাস্টমার মিথ্যা কথা বলছে। আপনার শত্রু কাস্টমার মাঝে বলতে উনি ফটো একটা বাচ্চা ছেলে সে পর্যন্ত বলছে। নবদ্বীপ থেকে সৈয়দ আবু জাফরের রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া। পুরা ব্লকের লধুরকা গ্রামের অদূরে অবস্থিত দৌলত পাবলিক স্কুলের দখলে থাকা বেশ কিছু জমি নিয়ে শুরু হয়েছে আইনি জটিলতা। 1197 দাগের যে বেলাবহল মৌজা এবং 2239 দাগের যে লধুরকা মৌজা, এই দুটো জমি আপনারা প্লিজ কেউ কিনবেন না, কারণ আপনারা বিপদে পড়তে পারেন, আইনি একটা লড়াইতে পড়ে যেতে পারেন। জমিটা একদম ডিসপিউটেড, ফলে একটু সাবধানে থাকবেন।